ফের রেলপথে আতঙ্ক, লাইনচ্যুত মালগাড়ি। ঘটনায় ব্যাপক আতঙ্ক এলাকায়। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কাঠিয়ার ডিভিশনের অধীনে কুমিরপুর জংশনের কাছে লাইনচ্যুত হয় মালগাড়ি 5টি বগি। রেল সূত্রে জানা গিয়েছে মালগাড়িটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঠিয়ার যাচ্ছিল। সেই সময় মালদা জেলার কুমিরপুর জংশনের কাছে ডাউন লাইনে মালগাড়িটির 5টি বগি লাইনচ্যুত হয়। ঘটনায় ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। তবে বারবার এই ধরনের ট্রেন দুর্ঘটনার ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে ভারতীয় রেল। গত প্রায় এক মাসে ভারতীয় রেলের একাধিক জায়গায় ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। কখনো প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেন, আবার কখনো মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে। গত প্রায় 2 সপ্তাহ আগে শিলিগুড়ি রাঙামাটিয়া স্টেশনের কাছে মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। লাইনচ্যুত হয়েছিল মালগাড়ির একাধিক বগি। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে ফের কাঠিয়ার ডিভিশনের অধীনে কুমিরপুর জংশনের দুর্ঘটনার কবলে মালগাড়ি। লাইনচ্যুত 5টি বগি। ইতিমধ্যে কাঠিয়ার ডিভিশন রেলের কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। জোর কদমে চলছে লাইনচ্যুত বগিগুলি উদ্ধারের কাজ। ওই রুটে আপলাইনে ট্রেন চলাচল করছে। তবে দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গগামী একাধিক প্যাসেঞ্জার এক্সপ্রেস ট্রেন দেরিতে চলছে। শিলিগুড়ি থেকে কাঠিয়া যাচ্ছিল, 5টা বগি করে রেল ছেড়ে দিয়েছে। কোন রকম কি বগি উল্টে গেছে? বগি রেল ছেড়েছে। হ্যাঁ, উল্টে যাওয়ায় কেউ কি মানে জখম হয়েছে, হতাহত হয়েছে? না হয়নি, কেউ হয়নি। যে গাড়িটা পেট্রোল আর ডিজেলের গাড়ি আছে, সেটা কুমেদপুর হয়ে কাঠিয়ার যেত। এই আমাদের কুমেদপুর লাইনে 5টা বগি নেমে গেছে। আমাদের এখানে এখন কাজ করানো হচ্ছে, প্লাস এখন সব লাগে ফিরে এখানকার বাসিন্দা প্লাস আমরা লেবার মজদুর যত আছে সবাই ফিরে আছি। এটাতে তাড়াতাড়ি সরানো হবে। কি করে বগিগুলো লাইনচ্যুত হলো সেটা তো এখন বলতে পারছি না। কোনো কি বৃষ্টির কারণে কি ধসের জন্য কি এই বগি নেমে গেছে? সেটা আমাদের এখন জানা নাই, এখন নষ্ট হয়েছিল নাকি আমরা শুনতে পেয়েছি আসেছি। এখন ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে কি? এখন সম্পূর্ণ যাত্রী বন্ধ হয়েছে। এখন অসুবিধা অনেক, যতক্ষণ এটা পরিষ্কার না হয় ততক্ষণ কিছু বলতে পারা যাচ্ছে। ঘটনার পর একাধিক স্টেশনে দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করে বন্দে ভারত এক্সপ্রেসের মতন ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার জন্য এদিন বন্দে ভারত এক্সপ্রেসের কাঠিয়ার হয়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবে। তবে প্রায় সমস্ত ট্রেনগুলি দেরিতে চলছে। এই বিষয়ে কাঠিয়ার ডিভিশন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মালগাড়ি লাইনচ্যুতের ঘটনা ঘটেছিল। লাইন ছোট্ট বগিগুলি উদ্ধারের কাজ শুরু হয়েছে। আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে, তবে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়েছিল। এই রুটে প্রায় সমস্ত ট্রেনগুলি দেরিতে চলছে। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস কাটিয়ার হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে। দেখলাম সকালে এসে দেখছি যে চারটা 5টা বগি মানে লাইনচ্যুত হয়ে গেছে, এবং রাস্তায় আমাদের যে সড়কগুলো আছে ওগুলোতে অনেক যাত্রীবাহীগুলো মানে হেঁটে হেঁটে নিজের জায়গায় যাচ্ছে। অনেক মানে ক্লান্ত দেখছি তাদেরকে। জিজ্ঞাসা করলাম তো বলছে এরকম মানে যাও বাড়ি যাওয়ার রাস্তা নেই, অনেক সব হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক গেল। কটা বগি কাকা লাইনচ্যুত হয়েছে? লাইনচ্যুত 5টা এখানে দেখছি। তো আমরা তো উপরে এই যে একের পর এক যাত্রী ট্রেন থেকে এখন মালগাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে, এটাকে নিয়ে কি জানাবেন, কি বলবেন প্রশাসনকে, কাকে দায়ী করবেন এই জিনিস? এখানে আমি যা দেখলাম মানে মাস কয়েকের মধ্যে প্রায় অনেক জায়গাতে 4-5টা জায়গায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে অনেক প্রাণহানিও হয়েছে। এবং এখানে একটা হলো আজকে বর্তমানে, এখানেও মানে একটাই যে প্যাসেঞ্জার হচ্ছে না, কিন্তু এখানে মানে ডিজেল গাড়ি হয়েছে, এটাই বড় মানে এই ব্যাপার। কিন্তু এখানে সরকার আগে যেগুলো হতো, সকালে দেখতাম রাত্রে দেখতাম ওই যে ট্রেনে আপনার এই যে লাল পোশাক করে মানে আপনার এই যে এইগুলো রেলগুলো নিয়ে ঘুরতো, সকাল সন্ধ্যা ঘুরতো, এখন ওগুলো আর দেখতে পাচ্ছি। তো এখানে সরাসরি অভিযোগ উঠছে রেলের সুরক্ষার অভাবের জন্যই এই দুর্ঘটনা। হ্যাঁ, রেলের সুরক্ষার জন্য এই দুর্ঘটনা ঘটছে। যদি এটা যাত্রীবাহী ট্রেন থাকতো তাহলে হতাহত হতো? হ্যাঁ, অনেক হতো, তার সীমা ছিল না। ব্যুরো নিউজ বাংলা টাইমস।